আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। আজ আমি সার্ভে ইনটু এর চতুর্থ অধ্যায়ের উদাহরণ 24 নম্বর এই ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটি আমরা এখন করবো সমাধান করবো। এর আগে আমরা যে ম্যাথগুলো সমাধান করেছিলাম পশ্চাৎ পার্টগুলোর মানে আমাদের মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করা ছিল। এখানে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট কোনো চিহ্ন নেই। আমাদের এখান থেকে আমাদের পশ্চাৎ পার্ট অগ্রপথের মধ্যবর্তী পার্ট বুঝতে হবে। সেটা কিভাবে বুঝতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো এই ক্লাসের মাধ্যমে। 24 নম্বর উদাহরণ বলতেছে একটি অটোমেটিক লেবেলের সাহায্যে প্রাপ্ত স্টাফ পার্টগুলো 2.75, 2.01, 1.37, 1.00, 3.88, 3.18, 2.06, 2.14 এবং 1.61 মিটার স্টাফ পার্টগুলো 30 মিটার অন্তর দেওয়া আছে। অষ্টম পঞ্চম এবং অষ্টম পার্ট নেওয়ার পর যন্ত্রটি সরানো হয়েছিল। যদি অষ্টম পার্টের স্থানে আরএল 50 মিটার হয় তবে কলিমেশন পদ্ধতি বিভিন্ন পদ্ধতির আরএল নির্ণয় করো। এরা এখন আমাদের এখান থেকে আমাদের পশ্চাৎ পাড়ার অগ্রবর্তী পাঠ বুঝতে হবে। প্রথম আমাদের যে সংখ্যাটা ছিল এটা আমাদেরকে প্রথমে মূলত বুঝতে হবে এটা আমাদেরকে পশ্চাৎ পাঠ 2.75। এখন আবার পশ্চাৎ পাঠ বলতে মানে কিভাবে বুঝবো, এখানে তো আবার কোনো চিহ্ন নেই, মানে কোনো দেওয়া নেই। তাহলে আমরা এখান থেকে আবার পশ্চাৎ পাঠ বুঝবো কিভাবে? তাহলে তাহলে আমাদের লক্ষ্য করতে হবে 2.75 এখানে আমাদের কি বাড়ছে, বরাবর যে স্টাফ পার্টগুলো কমতেছে ধীরে ধীরে। এই যে 2.01, 1.36 আবার 1.00, মানে প্রথমে 12 পার্ট ধীরে ধীরে কমতেছে, আবার 12 পার্ট যেখানে আবার হঠাৎ করে বৃদ্ধি হবে সেটা হইতেছে আমাদের কি পশ্চাৎ পার্ট। যেমন এখানে আমাদের হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে 3.88, তাহলে এটা আমাদের কি তাহলে পশ্চাৎ পার্ট। এখান থেকে 3.18 এর পর 2.06 এবং 2.14 এইখানে কি আমাদের 2.06 কমার পর আবার হঠাৎ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের কি এইটা হচ্ছে আমাদের কি তাইলে পশ্চাৎ পাঠ। পশ্চাৎ পাঠে যেগুলো সামনে থাকবে এইটা হচ্ছে আমাদের কি অগ্রবর্তী পাঠ। এইভাবে আমাদের পশ্চাৎ পাঠগুলো বুঝতে হবে। এখানে তাহলে আমাদের পশ্চাৎ পাঠ কত 2.75, তখন আমাদের মধ্যবর্তী পাঠ হবে তাহলে 2.01, 2 পয়েন্ট এই যে 2.01, আবারও মধ্যবর্তী পাঠ হবে আমাদের 1.37। তাহলে আমাদের এখানে কি অগ্রবর্তী পাঠ তাহলে কোনটা হবে? এই যে এখানে আমাদের মানে এগুলো মানে হঠাৎ কমার পর হঠাৎ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের এটা হইতেছে কি পশ্চাৎ পাঠ, এটা আমাদের হইতেছে কি অগ্রবর্তী পাঠ। অগ্রবর্তী পাঠ আমাদের তাহলে 1.00 আর পশ্চাৎ পাঠ হইতেছে 3.88 আর মধ্যবর্তীটা হইতেছে 3.18। তাহলে আমাদের এইখানে আবার পশ্চাৎ পাঠ হচ্ছে 2.14, এটা হচ্ছে আমাদের পশ্চাৎ পাঠ, আর তার সামনে যেটা আছে এটা কি আমাদের কি অগ্রবর্তী পাঠ। পশ্চাৎ পাঠ ও অগ্রবর্তী পাঠ মূলত এই বিষয় দুটি হলো মূলত মানে অগ্রবর্তী পাঠ মানে যেখানে শেষের পাঠটাকে অগ্রবর্তী পাঠ বোঝাইতেছে, মানে যেখানে অগ্রবর্তী পাঠ শেষ হবে সেইখান থেকে আবার পশ্চাৎ পাঠটা শুরু হবে। তাহলে আমাদের এইটা হচ্ছে যে 2.14, এটা হচ্ছে আমাদের কি পশ্চাৎ পাঠ, আর অগ্রবর্তীত পাঠ হচ্ছে এর সামনে যেটা 2.06, আর অগ্রবর্তী পাঠ হচ্ছে 1.61 যেটা সবার শেষে। এখন আমাদের পলিমোশন উচ্চতা বা আহ, পলিমোশন উচ্চতা পদ্ধতি, উচ্চতা আর এল দূরত্ব এগুলো আমাদের এখন রয়েছে। প্রথমে আমাদের কি দেওয়া আছে, যোজনা দেওয়া আছে স্টাফ পার্ট, পশ্চাৎ পার্ট, মধ্যবর্তী এবং অগ্রবর্তী এবং পলিমোশন উচ্চতা আর এল এবং দূরত্ব এবং মন্দন্ত এগুলো আমাদের কি দেওয়া আছে। যোজনা বলতে মানে প্রথম যন্ত্র স্থাপন করা হয়েছে, তারপর হচ্ছে দ্বিতীয় যন্ত্র, তারপর হচ্ছে তৃতীয় যন্ত্র, এভাবে এটাকে যোজনা বোঝায়। এখন আমাদের সবগুলো মান পার্ট পাইলাম, পশ্চাৎ, মধ্যবর্তী, অগ্রবর্তী কিভাবে আসলো সেগুলো এখন বুঝাই দিলাম। এখন আর এল, এখন আরএলটা আমাদেরকে নিতে বলছে। অষ্টম পাঠ নেওয়ার প্রশ্ন রয়েছে, অষ্টম পাঠ স্থানে আরএল মিটার, মানে আরএল অষ্টম পাঠে কত 50। স্টাফ পাঠ 30 মিটার, 30 মিটার আছে। পঞ্চম এবং অষ্টম পাঠ নেওয়ার যন্ত্রটি সরানো হয়েছে, যদি অষ্টম স্থানে পরেল 50 মিটার হয়। না হলো সরানো।
আমাদের অষ্টম পার্ট যেহেতু বলছে এখানে কত, এখান থেকে গণা লাগবে 1 2 3 4 5 6 7 8 2.14। 2.14 আমাদের তাহলে কি হবে আর এল। এখানে আর এল একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, 50 আমাদের দেওয়া আছে আর এল। এখানে আমাদের আর এল এর মানটা বসাতে হবে, আর এল এর মানটা বসাতে হবে। তখন আমাদের যে কাজটা হইলো, এখন আমাদের আর এল বের করতে হবে। আর এল এখানে যন্ত্রের উচ্চতা মানে কলিমেশন উচ্চতা পদ্ধতির কথা বলছে। এখানে আমাদের যে কাজ করতে হবে, এর আগে আমরা উঁচু নিচু পদ্ধতিতে করছিলাম, এখান থেকে আমাদের এগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। উঁচু নিচু পদ্ধতির মতো সেম আলাদা রাফ করার পর এগুলো আমাদের কি যোগ করে দিতে হবে। আমাদের যে এখন কাজ করতে হবে কলিমেশন উচ্চতা এবং আর এল, প্রথমে আমাদের যে কাজ করতে হবে আর এল নির্ণয় করতে হবে। আর এল এখানে আমাদের কত দেওয়া আছে, অষ্টম পাঠে দেওয়া আছে 50। এখন এগুলো আমাদের উঁচু নিচু পদ্ধতির মতন করে মানে আলাদা রাফ হিসাবে করা লাগবে। আমাদের যে কাজ করতে হবে, আপনারা অবশ্যই খাতায় মনে তুলবেন, আমি যেভাবে বলছি অবশ্যই খাতায় আলাদা করে রাফ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখানে যে 2.75 2.01 এটা আমাদের মানে মাইনাস করলে আমাদের মান বাড়ে 0.74। এইখানে এখানে কত 0.7, যে 2.01 থেকে 1.37 বাদ দিলে আমাদের মান বাড়ে 0.64। এইখানে আমাদের মান কত বাড়ে 0.64। আবার 1.37 থেকে 1.00 বাদ দিলে আমাদের মান বাড়ে 0.37। এটা গুলো আলাদা আপনারা মানে আলাদা একটা খাতা রাফ করবেন উঁচু নিচু করে লেগে। তা 0.37 সবগুলো আমাদের উঁচুতে বাদ দিয়ে সবগুলো যেহেতু প্লাস। 3.88 থেকে 3.18 বাদ দিলে আমাদের মান বাড়ায় 0.7। 0.7 0.7 আর 3.18 থেকে 2.0। আমাদের যে এখন কাজ করতে হবে কলিমেশন উচ্চতা এবং আর এল, প্রথমে আমাদের যে কাজ করতে হবে আর এল নির্ণয় করতে হবে। আর এল এখানে আমাদের কত দেওয়া আছে, অষ্টম পাঠে দেওয়া আছে 50। এখন এগুলো আমাদের উঁচু নিচু পদ্ধতির মতন করে মানে আলাদা রাফ হিসাবে করা লাগবে। আমাদের যে কাজ করতে হবে, আপনারা অবশ্যই খাতায় মনে তুলবেন, আমি যেভাবে বলছি অবশ্যই খাতায় আলাদা করে রাফ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখানে যে 2.75 2.01 এটা আমাদের মানে মাইনাস করলে আমাদের মান বাড়ে 0.74। এইখানে এখানে কত 0.7, যে 2.01 থেকে 1.37 বাদ দিলে আমাদের মান বাড়ে 0.64। এইখানে আমাদের মান কত বাড়ে 0.64। আবার 1.37 থেকে 1.00 বাদ দিলে আমাদের মান বাড়ে 0.37। এটা গুলো আলাদা আপনারা মানে আলাদা একটা খাতা রাফ করবেন উঁচু নিচু করে লেগে। তা 0.37 সবগুলো আমাদের উঁচুতে বাদ দিয়ে সবগুলো যেহেতু প্লাস। 3.88 থেকে 3.18 বাদ দিলে আমাদের মান বাড়ায় 0.7। 0.7 0.7 আর 3.18 থেকে 2.06 বাদ দিলে আমাদের মান বাড়ায় 1.11। আর 2.14 থেকে 1.61 বাদ দিলে না। এখন আমাদের এইখান থেকে 2.14 থেকে 1.61 যদি বাদ দিই, 2.14 মাইনাস 1.61 তাহলে আমাদের আসে এখানে 0.53। 0.53।
এখান থেকে এটা বাদ দিলে আমাদের মানে 1.12, আর এইখান থেকে 2.14 থেকে এইখান থেকে 1.61 বাদ দিলে আমাদের মান হচ্ছে 0.53। এখন আমাদের আরএল যেহেতু এখন স্যার আমাদের আরএল নির্ণয় করতে হবে। এইখানে আমার আরএল দেওয়া আছে কত, এর আগে বলছিলাম উঁচু থাকলে, উঁচু যদি উপরে যায় তাহলে মাইনাস আর নিচে গেলে প্লাস, আর নিচু যদি উপরে যায় প্লাস আর নিচে আসলে মাইনাস, এর বিপরীতে মনে মনে এই অঙ্ক আমাদের ক্ষেত্রে ধরে নিতে হবে। এর মধ্যে আছে 50.00, এখানে আমাদের 48.12 কিভাবে আসলো, আমরা এইখান থেকে এইখান যে বিয়োগ করেছিলাম 3.18 থেকে 2.06, এইখান থেকে আমাদের বিয়োগ করলে আমাদের মান বাড়ে 1.12। এটা যেহেতু মানে এটা প্লাস যেহেতু উঁচু ছিল তার কারণে এটা যদি আমরা কখন বাদ দিই 50.0 থেকে 1.12 বাদ দিলে আমাদের 48 পয়েন্ট কত, অষ্টআশি, 48.88 আমাদের কি মান আরএল, এটা আমাদেরকে বাইর হয়। 48.88 থেকে যদি আমরা 48.88 থেকে আমরা যদি 0.7 বাদ দিয়ে যেহেতু নিচুতে উঠছে এখান থেকে আমরা বিয়োগ করেছি কত পারছিলাম, এটা পারছিলাম। আবার এইখান থেকে যদি এইটা বিয়োগ করি আমরা, এইখান থেকে এইটা, এইখান থেকে বিয়োগ করলে আমাদের 3.88 থেকে এটা যদি আমরা যদি ভাগ করি তাহলে আমাদের মান হচ্ছে 0.7। এটা আমাদের কি, তাহলে আমাদের এখান থেকে যদি 48.88 থেকে 0.7 যদি বাদ দেয় তাহলে আমাদেরকে 48.18, তাহলে আমাদের এখানে আরএল বার হইতেছে, এখানে আমাদেরকে আরএল বাড়িয়ে দিচ্ছে। এখন আমাদের কি করতে হবে, 48.88 থেকে আমাদেরকে 50 পার্ট যোগ করতে হবে। 50 পার্ট যোগ করলে আমাদের কি কলিমেশন উচ্চতা পাওয়া যাবে 48.18, যদি এটা এখন আমরা যোগ করি 48.18 প্লাস 3 তাহলে আমাদের হচ্ছে 52.06, তাহলে কলিমেশন উচ্চতা আমাদের কিন্তু 52.06। 48.18 থেকে আমরা যদি 48.18 48.18 থেকে আমরা যদি 0.37 বের করলে আমাদের কত, 47.81, 47.81 আমাদেরকে এটা বাইর হবে। 47.81, 47.81, 47.81 থেকে আমরা যদি 0.64 এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের মান কত বাইর হবে, 47.17। আর 47.17 থেকে যদি আমরা 0.74 যদি বিয়োগ করি তাহলে আমাদের, তাহলে 46.43 আমাদের মান বাড়াবে। 0.74 আমরা কিভাবে বললে সেটা তো বলে দিয়েছে, মানে 2.75 থেকে 2.01 আমাদের কি ধারাবাহিকভাবে বিয়োগ করে আলাদা একটু রাফ করে এগুলো হিসাব করতে হবে। এই 2.75 থেকে 2.0 বিয়োগ করলে আমাদের কিন্তু 0.74, এইভাবে আমাদেরকে ধাপে ধাপে কি করতে হবে, বিয়োগ করার পর